নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে অপরা একাদশী। তো অপরা একাদশীর দিনে আমি কিভাবে নিত্য পূজা করে থাকি সেই পূজাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সাথে থাকবে অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য, একাদশী করার আগে সংকল্প মন্ত্র এবং একাদশীর পরের দিন পারণ বিধির মন্ত্র সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া থাকবে। এবং একাদশীর সময়সূচি কিভাবে করবেন, কিভাবে সংকল্প নেবেন, কীভাবেই বা পালন করবেন, সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। অপরা একাদশী, যা অচলা একাদশী নামেও পরিচিত, হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে বিবেচিত হয়। এই ব্রত কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। অপরা শব্দের অর্থ সীমাহীন, অর্থাৎ এই একাদশী এতটাই ফলপ্রসূ যে এর পুণ্য অসীম। স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণের মতো পৌরাণিক গ্রন্থে এই একাদশীর বিশদ বর্ণনা করা রয়েছে এবং একে মোক্ষ প্রদানকারী একাদশীও বলা হয়েছে। এবছর 2026 সালের একাদশী সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা। এবছর 2026-এর অপরা একাদশী সময়সূচি। অপরা একাদশী ব্রত বুধবার 13ই মে 2026-এ পালিত হবে এবং পারণ বা ব্রতভঙ্গ 14ই মে 2026 সকাল 5:31 থেকে 8:14 মধ্যে পালন করতে হবে। এরপর চলো বন্ধুরা, অপরা একাদশীর পৌরাণিক কিছু কাহিনী জেনে নেওয়া যাক। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে মহিষ্মতি নগরীতে মহিধ্বজ নামে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং প্রজাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। কিন্তু তার ছোট ভাই ব্রজধ্বজ ছিলেন ঈর্ষাপরায়ণ, নিষ্ঠুর এবং অধার্মিক। তিনি তার বড় ভাইয়ের জনপ্রিয়তা সহ্য করতে পারতেন না। একদিন তিনি বিশ্বাসঘাতকতা করে রাজাকে হত্যা করেন এবং তার দেহ বনের একটি অশ্বত্থ গাছের নিচে পুঁতে। রাজা মহিধ্বজের মৃত্যু অন্যায় ও অকাল মৃত্যু হওয়ায় তার আত্মা প্রেত আত্মায় পরিণত হলো। সেটি ভূতে পরিণত হয়ে সেই স্থানে বিচরণ করতে লাগলো এবং দর্শনার্থীদের ভয় পাইয়ে দিল। জায়গাটি ভয়ঙ্কর হয়ে উঠল এবং লোকেরা তা এড়িয়ে চলতে শুরু করলো। একদিন ধৌম্য নামে এক প্রখ্যাত তপস্বী সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি তার যোগশক্তির মাধ্যমে রাজার ব্যথিত আত্মাকে দেখতে পেলেন এবং তার কষ্টের কারণ জানতে পারলেন। ঋষি ধৌম্য রাজার আত্মার কাছ থেকে এই প্রতিজ্ঞা আদায় করলেন যে তিনি আর কারো ক্ষতি করবেন না এবং তারপর তাকে মোক্ষ লাভের একটি উপায় বাতলে দিলেন। তিনি অপরা একাদশীর উপবাস পালন করলেন এবং তার পুণ্যফল রাজার আত্মাকে নিবেদন করলেন। এই পুণ্য লাভ করে রাজার আত্মা শান্তি পেল এবং শুদ্ধ হয়ে স্বর্গে গমন করল। এই কাহিনী থেকে এটা স্পষ্ট যে অপরা একাদশীর উপবাস কেবল জীবিতদের জন্যই উপকারী নয়, বরং মৃতদের জন্য মোক্ষ লাভের একটি পথ। পুরাণ অনুসারে যারা ভক্তি ও নিয়মিততার সাথে অপরা একাদশীর ব্রত পালন করেন তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক লাভ করেন। বলা হয় যে এই ব্রতের ফল অশ্বমেধ যজ্ঞ, তীর্থযাত্রা, দান এবং কঠোর তপস্যার ফলে সমতুল্য। বলা হয় যে যারা সত্যবাদিতা, সংযম এবং ভক্তির সাথে এই ব্রত পালন করেন তারা ব্রাহ্মণ হত্যা, মিথ্যাচার, চুরি এবং অপবাদের মতো গুরুতর পাপ থেকেও মুক্তি পেতে পারেন। সুতরাং অপরা একাদশী এমনই একটি দিন যা আধ্যাত্মিক শুদ্ধি, মানসিক শান্তি এবং পরিশেষে মোক্ষ প্রদানের ক্ষমতা রাখে। এই উপবাস কেবল পালনকারীর জন্যই নয়, বরং অন্যদের মোক্ষের জন্য এটি আশীর্বাদ। এই কাহিনী আমাদের ধার্মিকতা, করুণা ও ভক্তির মহিমা শিক্ষা দেয় এবং দেখায় যে সৎকর্ম আত্মার পরম মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। এবার চলো বন্ধুরা, ব্রত মাহাত্ম্যর পর একাদশীর উপবাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
উপবাসকারীকে আগের দিন অথবা দশমী রাতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীতে অন্ন ত্যাগ করে নির্জলা বা ফল মূল খেয়ে ব্রত পালন করতে হবে এবং দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পারণ বা উপবাস ভাঙতে হবে। অপরা একাদশী উপবাসের কিছু নিয়মাবলী আছে। খুব ভোরে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা শুভ। সমর্থ হলে নির্জলা উপবাস করুন, না হলে শরীর ভালো না থাকলে জল, ফল, দুধ বা আলু বা সাবুর খাবার খেতে পারেন, কিন্তু শস্য বা চাল, গম, ডাল একদমই বর্জনীয়। দিনের বেলায় ঘুমানো এবং ছেলেদের পক্ষে চুল দাড়ি কাটা এগুলি নিষিদ্ধ। সারা দিন বিষ্ণুর পূজা, ব্রতকথা পাঠ ও শ্রবণ এবং কৃষ্ণ ভক্তি ও সেবায় মন দিলে খুব ভালো হয়। পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে স্নান করে নির্দিষ্ট সময়ে পারণ বিধি আমি দিয়ে দিচ্ছি। সব কিছু জেনে পূজা শেষ করে তারপরে অন্ন গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এইভাবেই আমি যেভাবে দেখাচ্ছি এই রকম করে আমি সমস্ত জোগাড় করে প্রত্যেক দিন বন্ধুরা আমি নিত্য পুজো করে থাকি। হ্যাঁ, হয়তো প্রত্যেক দিন বেলপাতাটা থাকে না, প্রত্যেক দিন হয়তো এতটা ফুল থাকে না, তবে আমার ছাদ বাগানের ফুল দিয়েই কিন্তু আমি পূজাটা করি। আমার এত ভালো লাগে বন্ধুরা। আর আমি ছাদ বাগানে মোটামুটি ওই 12-14টা মতো টব আছে। হ্যাঁ, টবের মধ্যে আমি কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে সমস্ত ফুলের পরিচর্যা করি, যাতে একটু বাগান থেকে ফুল তুলে ভগবানের সেবায় লাগাতে পারি। একটা ফুলও কেনা ছিল না। আর এই বেলপাতাটা বন্ধুরা আমার পাশের বাড়ি একজনের গাছ আছে, সেখান থেকে নিয়েছি, মানে কোনো কিছু কেনা নয়। এত ভালো লাগে আর মন থেকে আমি এত শান্তি পাই যে ভগবানের সেবায় নিজেদের হাতে তৈরি করা গাছের ফুল দিয়ে ভগবানকে পূজা দিতে পারছি। আর এতটাই বেশি বেলা ফুল হয় গাছে, একদম একটি গাছ করে বেলা ফুল ফোটে। বেলা ফুল আর এই যে লাল রঙের যে ফুলটা দিলাম এগুলো তাই। হ্যাঁ, আর কে কে একাদশীর ব্রত পালন করছেন আর কেই বা এমনি শুদ্ধ পূজা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে লক্ষ্মী নারায়ণের পূজা, শ্রী গণেশকে কোথায় দুর্বা দিতে হয়, হ্যাঁ, এবং সমস্ত দেবদেবীর পূজা মন্ত্রসহ আমার অনেক পূজা করা আছে বন্ধুরা। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো কিভাবে লক্ষ্মী নারায়ণের মন্ত্রসহ পূজা করতে হয়, কিভাবে শ্রী গণেশের পূজা করতে হয়, কিভাবে মা সরস্বতীর, কিভাবে রাধা কৃষ্ণ এবং গোপাল সোনার পূজা করতে হয়, বাবা মহাদেবের পূজা করতে হয়। সামনেই আসছে শ্রাবণ মাস, তো কিভাবে জগন্নাথ দেবের পূজা করতে হয় সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো। মন্ত্রসহ পূজাবিধি দেওয়া আছে, আপনারা যদি করতে চান আপনারা দেখে নিতে পারেন। আর ইনি আমার গুরুদেব। এরপরে আমি গোপুসোনাকে খাবার মানে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রত্যহ পূজাতেই গোপুসোনার সামনেই ভোগ নিবেদন করি। আমি মানে গোপুসোনাকে আমার গুরু মন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করে দিই। আর যেহেতু একাদশীর দিন, আজকে ফল, মিষ্টি, একটু মাখন, মিষ্টি এইগুলি গোপুসোনাকে দিলাম। মানে আমরা যেগুলি গ্রহণ করব সেইগুলি গোপুসোনাকে আজকে ভোগ হিসাবে নিবেদন করি। এবারে আমার যেরকম সামর্থ্য হয় আমি দুপুরের দিকে একটু সাবু মাখা দিই, সমস্ত কিছু ফল টল দিয়ে, হ্যাঁ, একটু দুধ, কোনো দিন একটু দই দিয়ে সেগুলো আমি দিয়ে থাকি। হ্যাঁ, আর এইভাবে আমি গোপুসোনাকে ঘন্টা বাজিয়ে গুরু মন্ত্র জপ করতে করতে গোপুসোনাকে ভোগ নিবেদন করে দিই। এরপর হাতে ফুল, তুলসী পাতা, গঙ্গাজল নিয়ে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে নিচ্ছি। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবচ্যুত। হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হন।
এরপর বন্ধুরা একাদশীর দিনে অবশ্যই আপনারা গীতা পাঠ করে নেবেন। হ্যাঁ, গীতা পাঠ এবং আরতি করার সময় অবশ্যই প্রত্যেকটা মেয়ের মাথায় ঘোমটা দেওয়া অত্যন্ত জরুরি। মানে একটা যদি রুমাল দিয়েও মাথাটা ঢাকা দিতে পারেন তাহলেও হবে, যে বিশেষ করে আরতি করার সময়। এইভাবেই আমি পুজো পাঠ করে থাকি। ছোটোবেলা থেকে যেমন বাড়িতে দেখেছি সেইভাবেই আমরা শিখেছি। একাদশীর পরের দিন বন্ধুরা দ্বাদশী পড়ে। দ্বাদশীর দিনে এই একইভাবে হাতে ফুল, জল, তুলসী পাতা নিয়ে সুন্দর করে পারণবিধি করে নিতে হয়। কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। একাদশম নিরাহার ব্রতে নানেব কেশব, প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন। এরপর বন্ধুরা আমি কিভাবে আরতি করি আপনারা দেখতে থাকুন।